नमस्कार बंधुरा आज के आमरा शिखबो फोर टैक्स ब्लाउज किभाबे काटिंग करते हैं। तो एखाने आमी এই ব্লাউজের মধ্যে কিন্তু নিচের দিকে বেল্টও কাটিং করব। তো কিভাবে কাটিং করতে হয় বেল্ট ফোর টাক্স ব্লাউজের মধ্যে সমস্তটা আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেব। তো চলুন ভিডিওটা শুরু করি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি মেন কাপড় নিয়ে নিয়েছি। তো প্রথমে এখানে আমরা কাপড়টাকে উল্টো করে দু ভাঁজ করে বিছিয়ে নেব। ঠিক আছে, তো এখানে আমি কাপড়টাকে দু ভাঁজ করে বিছিয়ে রেখেছি। আর এখানে আমার সামনের দিকটা খোলা সাইড আছে আর হাতের সাইডটা আমার জয়েন্ট সাইড আছে। এরপর এখানে আমাদেরকে প্রথমে এখানে একটা সোজা দাগ টেনে নিতে হবে। তো এইভাবে দাগটা টেনে নেওয়ার পরে এবারে দেখুন এই দাগটার থেকে নিচের দিকে আমাদেরকে ব্লাউজের লম্বাটা নিয়ে নিতে হবে। তো ব্লাউজের লম্বা আপনাদের যতটা থাকবে তার থেকে এখানে আপনারা 1 ইঞ্চি বেশি নিয়ে নেবেন। তো এখানে আমার ব্লাউজের লম্বা আছে 13.5 ইঞ্চি। তো এখানে আমি 14.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি টোটাল লম্বাটা। এরপর এখান থেকে আমাদের দাগটা সোজা করে টেনে নিতে হবে। দাগটা সোজা করে টেনে নিয়েছি। এবারে এখানে আমরা শোল্ডারের মাপটা নিয়ে নেব। তো এখানে আমি ডিপ পিটের জন্য শোল্ডারের মাপটা নিয়ে নিচ্ছি 5.5 ইঞ্চি। তো এখানে আমি এই ব্লাউজটি 34 সাইজের জন্য বানাচ্ছি, তার জন্য এখানে আমি শোল্ডার নিয়ে নিলাম 5.5 ইঞ্চি। তারপরে দেখুন এখানে আমি আর্মহোল একইভাবে নিয়ে নিচ্ছি 5.5 ইঞ্চি। আপনারা চাইলে এখানে 6 ইঞ্চি আর্মহোল নিয়ে নিতে পারেন। এইভাবে দাগটা সোজা করে টেনে নিয়েছি। যেখান থেকে আর্মহোল শেষ হয় সেখান থেকে কিন্তু আমাদের চেস্টের লাইনটা শুরু হয়। তো এখানে চেস্টের লাইনটাকে আমি এইভাবে সোজা করে টেনে নিচ্ছি। তারপরে এখানে আমরা চেস্টের 4 ভাগের 1 ভাগ নিয়ে নেব। চেস্ট আছে 34 ইঞ্চি, 4 ভাগের 1 ভাগ হয়ে যাবে এখানে আমাদের 8.5 ইঞ্চি। তো এখানে আমরা 8.5 ইঞ্চি নিয়ে নেব। এর মধ্যে আমরা কোনো রকমভাবে লুজিং নেব না। সাইডের দিকে আমরা আবারও মার্জিন নিয়ে নেব 1 ইঞ্চি। ঠিক আছে, এখানে আমি মার্জিন নিয়ে নিলাম 1 ইঞ্চি। এবার এখানে আমরা নিচের দিকে কোমরের মাপটাও নিয়ে নেব। কোমর আছে আমার মেজারমেন্টে 28 ইঞ্চি। 28কে 4 দিয়ে ভাগ করলে 4 ভাগের 1 ভাগ হয়ে যাবে এখানে আমাদের 7 ইঞ্চি। এখানে আমরা 7 ইঞ্চি নিয়ে নেব। তারপর এখানে আমাদের 1 ইঞ্চি টেকিং হবে সামনের দিকে, সেই টেকিংয়ের জন্য এখানে আমরা 1 ইঞ্চি নিয়ে নেব এক্সট্রা। তারপরে আবার এখানে আমরা 1 ইঞ্চি নিয়ে নেব এক্সট্রা সেলাই মার্জিন। এরপরে দেখুন এই দুটো দাগকে আমরা একসাথে মিলিয়ে নেব এখানে। তো দাগটা মিলিয়ে নিয়েছি। এবার আমরা এখানে আর্মহোলের শেপটা দেওয়ার জন্য উপরের দিকে একটা সোজা দাগ টানবো। এরপরে এখান থেকে আমরা 1 ইঞ্চি উপরের দিকে একটা মার্ক করব। তো এখান থেকে আমরা এবারে আর্মহোলের শেপটাকে এভাবে ড্রয়িং করে নেব। তো আর্মহোলের শেপটা ড্রয়িং করে নিয়েছি। এরপরে দেখুন নিচের দিকে যেহেতু এখানে আমরা বেল্ট অ্যাটাচ করব, সেক্ষেত্রে তার জন্য এখানে আমরা বেল্টের উপরের দিকে মাপটা নিয়ে নেব 3 ইঞ্চি। তো এইভাবে আমি নিচের থেকে উপরের দিকে লম্বাটা নিয়ে নিলাম 3 ইঞ্চি বেল্টের জন্য। এবার এখানে দাগটা সোজা করে টেনে নিয়েছি। এবারে দেখুন এখানে আমাদের গলা চওড়াটা নিয়ে নিতে হবে। তো এখানে আমি নিয়ে নিচ্ছি 2 ইঞ্চি। এরপরে দেখুন নিচের দিকে আমাদের গলার লম্বাটা নিতে হবে। তো এখানে আমি গলার লম্বাটা রাখবো 5 ইঞ্চি। তার সাথে এখানে আমি হাফ ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিন নিয়ে নেব। তার টোটাল নিয়ে নিলাম এখানে আমি 5.5 ইঞ্চি। নিচের দিকে চওড়াটা একটু আমি বেশি রাখবো, তার জন্য নিচের দিকে আমি চওড়াটা নিলাম 2.5 ইঞ্চি। এভাবে একটা বক্স বানিয়ে নেওয়ার পরে এবারে দেখুন এখানে আমাদেরকে গলার শেপটা দিয়ে দিতে হবে। তো এখানে আমি রাউন্ড শেপ দিয়ে দিলাম। এরপরে উপর থেকে আমাদের নিচের দিকে টাক্স পয়েন্টের মাপটা নিয়ে নিতে হবে 34 ইঞ্চি। চেস্টের জন্য এখানে আমরা টাক্স পয়েন্টের মাপটা নিয়ে নেব 9.5 ইঞ্চি। তো এইভাবে 9.5 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে দিলাম। এবারে দেখুন এখানে আমাদের সাইডের থেকে একটা পাশের মাপ নিতে হয়। তো এই মাপটা আমরা এখানে নিয়ে নেব 3.5 ইঞ্চি। 34 ইঞ্চি সাইজের জন্য এখানে আমরা 3.5 ইঞ্চি কিন্তু এই পাশের মাপটা নিয়ে নেব। এবারে দেখুন এখান থেকে আমি দাগটা উপরের দিকে এখানে সোজা করে টেনে নিচ্ছি। তো এখানে আমরা যে টেকিংটা দেব, এখানে যে আমরা 1 ইঞ্চি টেকিংয়ের জন্য নিয়েছিলাম এক্সট্রা, সেই 1 ইঞ্চিকে আমরা এখানে নিয়ে নেব। তো এক সাইডে হাফ ইঞ্চি, অপর সাইডেও হাফ ইঞ্চি, এভাবে নিয়ে এখানে আমাদের টেকিংয়ের এইভাবে শেপটা দিয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন নিচের দিকে আমি টেকিংয়ের শেপটা দিয়ে দিয়েছি। এবারে দেখুন এই যে আমাদের মিডিল পার্টটা আছে, এই মিডিলটাকে আমাদেরকে এখানে ভাগ করে নিতে হবে। ঠিক আছে, তো এখানে আমাদেরকে মিডিল পার্টটা বের করতে হবে। এখানে আমি মিডিল পার্টটা বের করে নিচ্ছি। এরপরে দেখুন এখানে আমাদেরকে এর মাপটা নিয়ে নিতে হবে। তো এখানে আমি লম্বাটা নিয়ে নিচ্ছি 2 ইঞ্চি। তো এখানে আমি 2 ইঞ্চি রাখবো। তো এইভাবে 2 ইঞ্চি নিয়ে নিচ্ছি, এখানে সোজা দাগ টেনে নিচ্ছি এভাবে। তারপরে দেখুন এর যে গ্যাপটা থাকবে এটা আমাদের 1.5 ইঞ্চি গ্যাপটা কিন্তু রাখতে হবে মিডিলের মধ্যে। ঠিক আছে, তো এখানে আমি 1.5 ইঞ্চি রাখছি। আর এখানে আমি দুপাশেই নিয়ে নিচ্ছি 1 পয়েন্ট করে। তো এখানে আমি 2 পয়েন্ট নিয়ে নিচ্ছি টেকিংয়ের জন্য। এরপরে দেখুন এখানে আমাদের কোমরের পাশে এ পাশে আমাদের নিচের দিক থেকে উপরের দিকে 2.5 ইঞ্চিতে একটা দাগ দিতে হবে। তো এখানে আমি 2.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে 2 ইঞ্চিও কিন্তু নিতে পারেন। এবারে দেখুন এখানে আমরা প্রথমে 1.5 ইঞ্চি এইভাবে মেপে নেব।
তো এইভাবে 1.5 ইঞ্চি যেখান থেকে আমাদের হবে সেখান থেকে কিন্তু আমাদের এই দাগটাকে এইভাবে মিলাতে হবে। তো এখানে আমি দাগটা মিলিয়ে নিয়েছি। এবারে এখানে আমরা টেকিংয়ের জন্য 1 পয়েন্ট করে নিয়ে নেব। তো দুপাশে এখানে আমরা 1 পয়েন্ট করে 2 পয়েন্ট নিয়ে এইভাবে আমরা টেকিংয়ের শেপটাকে দিয়ে দিব। এবারে দেখুন এই যে আমাদের আর্মহোল আছে, আর্মহোলের ঠিক মিডল থেকে আমাদেরকে ভিতরের দিকে 2.5 ইঞ্চিতে একটা দাগ দিতে হবে। তো এখানে আমি 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এবার আমরা এই দাগটাকে সোজা করে টেনে নেব। তো এইভাবে দাগটা আমি সোজা করে টেনে নিয়েছি। এরপরে দেখুন এখানে কিন্তু আমার চারপাশেই কিন্তু টেকিংয়ের জন্য মাপটা দেওয়া কমপ্লিট। এবারে আমরা এর মধ্যে এইভাবে একটা রাউন্ড করে নেব। এই যে আমরা রাউন্ডটা যে করলাম এখানেই কিন্তু আমাদের পাপটা রেডি হবে, ঠিক আছে। এখানে যে আমরা টেকিংগুলো দেব এর মধ্যেই কিন্তু আমাদের পাপটা সুন্দর করে রেডি হবে। এবারে দেখুন বেল্টের শেপটা দেওয়ার জন্য এখানে আমি 1 ইঞ্চি উপরের দিকে একটা মার্ক করলাম। এবারে এই দাগটাকে আমাদেরকে এখানে ভালো করে মিলিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি দাগটা মিলিয়ে নিয়েছি। এরপরে দেখুন উপরের দিকে আমাদেরকে এবারে 2 পয়েন্টের মতো শোল্ডার ডাউন করে নিতে হবে। তো এখানে আমরা আর্মহোলের দিকে এইভাবে 2 পয়েন্টের মতো শোল্ডার ডাউন করে নেব। তো এখানে কিন্তু আমার মার্কিং করা একেবারে কমপ্লিট। এবার আমরা এই মার্কিংয়ের মধ্যেই সুন্দর করে কাটিং করে নেব। আজকের এই ভিডিওটিতে আমি শুধুমাত্র আপনাদেরকে সামনের পার্টটা কিভাবে কাটিং করতে হয় সমস্তটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। এরপরের ভিডিওতে আমি আপনাদেরকে কিভাবে পিছনের পার্টটা কাটিং করতে হয় এবং হাতা কাটিং করতে হয় সমস্তটা আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। আর এই ব্লাউজটি কিভাবে সেলাই করতে হয় সেটাও আমি আপনাদেরকে একটা ভিডিওতে দিয়ে দেব, আপনারা অবশ্যই ভিডিওটা দেখে নেবেন। তো এইভাবে আমাদেরকে সবগুলো পার্ট কিন্তু কাটিং করে নিতে হবে। তো নিচে দেখতে পাচ্ছেন নিচে বেলটাও আমি কাটিং করে নিয়েছি। এরপর এখানে আমরা গলার কাটিংটাও করে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার কাটিং করা একেবারে কমপ্লিট হয়ে গেছে। এবার এটা আমি খুলে দেখাচ্ছি। তো এইভাবে আমরা খুলে নিলে কিন্তু এক সাইডে আমাদের মার্কিং থাকবে, সেই মার্কিংটাকে আমাদের প্রথমে ডার্ক করে নিয়ে এইভাবে ভাঁজ করে নিয়ে আমাদের একটু ভালো করে চেপে চেপে নিয়ে অপর পাশে কিন্তু এই মার্কিংটা নিয়ে আসতে হবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি অপর পাশে মার্কিংটা করে নিয়েছি। এখানে কিন্তু আমার এই পাশে কিন্তু মার্কিংটা খুবই সুন্দর করে চলে আসছে। তো দেখতে পেলেন 4 টাক্স ব্লাউজ কাটিং করা কিন্তু কতটা সহজ, খুবই সহজ নিয়মে কিন্তু আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে।